নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হলো। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা। আরও উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার এবং কুলতুলির মইপিঠ প্রভৃতি অঞ্চলের দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশনের তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষে উৎপল ধর এদিন উপস্থিত ছিলেন। আজ আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সংঘের পক্ষ থেকে যে সুন্দরবনে প্রায় 40টি স্কুল চালানো হচ্ছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের বই দেওয়া হবে। আজ প্রায় কত হাজার বই হবে? আজকে 23টা স্কুলকে দিচ্ছি আমরা। তো এতে প্রায় 4,500 ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাদের টেক্সট বুক, খাতা দেওয়া হচ্ছে এবং এইসব বই খাতা সমস্ত জয় ফাউন্ডেশন বলে আছে, ফাউন্ডেশন মানবিক সংস্থা, ও তার রিপ্রেজেন্টেটিভ এসছে মিস্টার উৎপল ধর মহাশয় এসছে। তারাই ব্যবহারটা নিয়েছেন। স্কুলে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে সঙ্গে। এই বইয়ের সমস্ত ব্যয়ভার ওরা গ্রহণ করেছেন, বহন করছেন এবং আমরা এই সংঘের পক্ষ থেকে এদেরকে সমস্ত সুন্দরবন থেকে যেসব যারা টিচাররা এসছে তাদের হাতে তুলে দিলাম বই এবং খাতা ইত্যাদি। তো আমরা জানি গ্রামের মানুষের সুন্দরবনে যে কী অবস্থা, আপনারা অনেক জানেন না। 2-3টে নদী পেরিয়ে সেই স্কুল আছে, সেখানে স্কুলের ছেলেরা 10 টাকাও মাইনে দিতে পারে না। তাদেরকে আমরা সাহায্য করছি। তো এইসব জন্য আমাদের পাশে জয় ফাউন্ডেশনের কিছু ধর বসে আছেন কর্মকর্তা, উনি যেভাবে আমাদের সাহায্য করতে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আরও বৃহত্তর ক্ষেত্রে এই কাজ সম্প্রসারিত করতে পারব। মেলাতে প্রতি বছর সংঘের পক্ষ থেকে প্রায় সুইমার, যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলান্টিয়ার থাকে 1500 এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলেই তো যাওয়া যাচ্ছে না। এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপ 8 নম্বর লট, সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওপরে যেতে হয় কোচিবেড়িয়া, সেখান থেকে করে কী বলে বাসে করেছে 30 কিলোমিটার গঙ্গাসাগর যেতে। আবার এখানে এদিকে আছে নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় বেনুবন, চেমাগুড়ি, সেখান থেকে বাস। এই 4-5টা পয়েন্টে ভারত সেবাশ্রম সংঘে প্রায় 1500 ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে 9 জানুয়ারি থেকে নিয়ে 17 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এই 1500 এছাড়া তো ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষে সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে। যারা মেলা দেখতে আসছে না, খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি 8-10 হাজার লোককে ডেলি খাওয়াচ্ছে অর্থ দিয়ে। এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন এসে সাহায্য করতে দাঁড়িয়েছেন। আমরা আজকে প্রায় 10 লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম, বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, গঙ্গাসাগরে আপনাদের এবার কীভাবে আপনি সাহায্য দিচ্ছেন? এবার গঙ্গাসাগরে প্রায় 1500 ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য। তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা। 5টা এত বিপদসংকুল জায়গায়, এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন। 8 নম্বর লট, কাকদ্বীপ, কোচবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি, বেনুবন, সমস্ত জায়গায় এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় 1500 স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে, আন্ডারে কাজ করছেন এবং খুব ভালোভাবে 10 দিন ব্যাপী কাজ করা হয়। শেষ প্রশ্ন, বাংলাদেশে বিজেপির যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন। বাংলাদেশের অত্যাচারে আমরা খুব মর্মাহত, দুঃখিত। আমরা ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের এবং সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা। বাংলাদেশে এটাকে কেটে দিচ্ছি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি, শুধু তাই নয়, প্রত্যেক দিন
সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক মন্দির ভাঙছে, কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য। কোথাও গিয়ে কি না, আমাদের উপর হয়তো কোনো অত্যাচার হয়নি, কিন্তু আমাদের অক্ষত এবং আমরা সেবা কাজে রত রয়েছি। সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি, হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে। একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি মানে সরকারের এগিয়ে আসা উচিত, নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে? কোন সরকার? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার না, আমরা কিছু বলতে পারি না। কলকাতা বালিগঞ্জ থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।